আসছে আমরা 5 নম্বরের প্রশ্নে। উৎপাদক বিশ্লেষণ চলছিল। x⁴ মাইনাস 7x² প্লাস 1, এটাও ইন্টারচেঞ্জ প্রসেসের নিয়মে যাবে, উল্টিয়ে পাল্টিয়ে। যেমন দেখো x⁴ আর প্লাস 1কে এদিকে নিয়ে এসো, মাইনাস 7x²কে প্রথমে এটাকে শেষে নিয়ে চলে যাও। এরপর এই দুটো তোমার ফর্মুলা হয়ে যাবে। ফর্মুলা ভাঙছি। এটা কিসের ফর্মুলা বুঝতে পারছো? 4 আছে মানে স্কোয়ারের ফর্মুলা। 4কে স্কোয়ার বাইরে স্কোয়ার করে দাও আর 1কে স্কোয়ার করে দাও। x⁴ স্কোয়ার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে তোমার ফর্মুলা কি দাঁড়ালো? a² প্লাস b²। a² প্লাস b² এর ফর্মুলা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এটা যেমন আছে শেষে রেখে দিলাম। এইটা a² প্লাস b² ভাঙছি। a² প্লাস b² a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা b a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখে নাও, এটা b a² প্লাস b² a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস, এটা যেমন আছে থাক। এটা 2 দিয়ে 2x² বটে, 2x² আর 7x² মাইনাস আছে, দুটো একই চিহ্ন থাকলে যোগ হয়। 2টা x² আর 7টা x², মোট হলো 9টা x²। এরপর এটা যখন স্কোয়ার আছে, এটা কি দোষ করেছে? একেও স্কোয়ার করে দাও, তাহলে 9টা 3 x² x। এরপর তুমি ফর্মুলা পেয়ে গেলে a² মাইনাস b², a² মাইনাস b² এর ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে শেষ কাজ আমরা আসছি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। দেখে নাও, a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b। বাস একটু সাজিয়ে দিচ্ছি। x² প্লাস x² এর কাছে xটাকে আনো, যদি মধ্যসহগ যায় তো ভাঙতে হবে, কিন্তু এটা মধ্যসহগ যাবে না, যে যেন আমাদের এখানে উত্তর হয়ে গেল। দেখে নিতে পারো। আমরা আসছি পরের প্রশ্ন। ছয়ের প্রশ্ন, p⁴ মাইনাস 11 p² q² প্লাস q⁴। সেম নিয়ম, আগেরটা যা ছিল তাই। তোমার প্রথম কাজ হবে এই দুটোকে এক কাছে আনো, p⁴ প্লাস q⁴, আর 11 p² q²টাকে তুমি শেষে নিয়ে যাও। এই দুটোকে কাছে আনো, এটাকে শেষে নিয়ে যাও। এরপর আবার এই দুটো ফর্মুলা হবে। তাহলে পাওয়ার 4 আছে স্কোয়ার তার স্কোয়ার করে দাও, আর এটা পাওয়ার 4 আছে স্কোয়ার তার স্কোয়ার করে দাও, আর মাইনাস ধরো লক্ষণ 11 p² q²। তাতে কি হলো? এবার এটা ফর্মুলা ভাঙবো, a² প্লাস b² এর ফর্মুলা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b এটা b a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। আর বাইরে যেটা আছে থাক। মনে হতে পারে তোমাদের যে এটা দুটো ফর্মুলা হয়, এ প্লাসেরই, এটা প্লাস এটা মাইনাস, না হলে এটা মাইনাস এটা প্লাস। কোনটা তুমি কাজে লাগাবে? তুমি দেখবে কোনো একটাই কাজে লাগবে, অন্য যদি তুমি বসাও তো সেটা মিলবে না। যেমন দেখো এখানে আমরা একটু স্টেপ এক দুটা বুঝিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে কথাটা। আমি a² প্লাস b² এর ফর্মুলা বানলাম a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস আছে। এখন তুমি যদি আরেক লাইন এগিয়ে যাও, তাহলে দেখো তুমি কত পাচ্ছ। এইটা মাইনাস 2টা p² q² আর মাইনাস 11টা p² q², দুটোই মাইনাস আছে, তার মানে যোগ হবে 11টা 2টা 13টা p² q², 13টা p² q²। অঙ্কটার পরের লাইনের নিয়ম কি ছিল? যে
এটাও হোল স্কোয়ার করো আর এটাও হোল স্কোয়ার করো, এরকম নিয়ম ছিল। তাহলে এটা তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়ে যেত, কিন্তু 13টাকে তুমি কি স্কোয়ার করতে পারবে? দেখো 13টাকে তুমি স্কোয়ার করতে পারবে না। তার মানে কি, যদি তুমি এরকম সমস্যায় পড়ো তাহলে তোমার ভুল কোথায় হয়েছে বুঝবে তুমি, ওপরে ফর্মুলা ভাঙাতে। কারণ দেখো ফর্মুলা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো হয়, প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস হয়। যদি তুমি প্লাস মাইনাসের ফর্মুলাটাই ভাঙো তাহলে তুমি 13 পেলে, তার মানে তোমার স্কোয়ার করা যাচ্ছে না। তার মানে প্লাস মাইনাসেরটাই ভাঙলে এটা চলবে না, তোমাকে মাইনাস প্লাসেরটাই ভাঙতে হবে। তাই আমরা এটা ভাঙতে ভুল করেছি, এটাকে আমার মাইনাস করা উচিত ছিল এবং এটা প্লাস করা উচিত ছিল। একবার না ভুল করে দিলে তোমরা বুঝতে পারবে না যে অসুবিধাটা কোথায় হতে পারে, তাই আমি একটু এটাকে কারেকশন করলাম। তাহলে মাইনাস প্লাসে তুমি যদি ভাগো, তুমি দেখে নিতে হবে প্লাস মাইনাসে না মাইনাস প্লাসে যাবে, এখানে এসে তুমি বুঝতে পারবে। আর আইডিয়া থাকলে তুমি আগে থেকে বুঝতে পারবে। তাহলে মাইনাস প্লাস করে দিলাম, দেখো কি হচ্ছে, তাহলে এটা মাইনাস আর এটা কি, এখন যখন প্লাস হয়ে গেল তার মানে প্লাস মাইনাস আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলো বিয়োগ হয়, 11টা থেকে 2টো গেল, 9টা রইল। তার মানে এটা কত হলো 9, আর বড় রেখা মাইনাস আছে মাইনাস। এইবার দেখো তুমি স্কোয়ার করতে পারবে, এটা 9টা হবে 3, পি স্কোয়ার কিউ স্কোয়ারটা হবে পি কিউ। এইবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সব থেকে সহজ ফর্মুলা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চাইলে মধ্যশক করে নাও, মধ্যশক যাবে না, তাহলে এটাই উত্তর আমাদের, পি স্কোয়ার প্লাস 3pq প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস মাইনাস 3pq প্লাস কিউ স্কোয়ার। শেষ। এটা 7 প্রশ্ন শুরু করছি। এটাও আবার একটু সাধারণ থেকে আলাদা নিয়মে চলে যাবে। যেমন দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, যদি দেখো স্কোয়ার 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 আছে এবং 2ab 2bc 2ca এরকম কিছু আছে, তাহলে তোমার নিয়ম হচ্ছে 2ab কে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে নিয়ে যাবে। তোমাদের এইটাও ছিল, এই অঙ্কগুলো আবার রিপিট করেছে। তো যাই হোক, তাহলে 2ab যদি তুমি দেখতে পাও তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝে নিয়ে যাবে, মাঝে। যদি 2bc দেখতে পাও তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে নিয়ে যাবে, এইরকম আর কি নিয়মটা। তাহলে 2ab কে আমি এ স্কোয়ার বি স্কোয়ারের মাঝে নিয়ে যাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস ধরলক্ষণ সি স্কোয়ার। তাহলে লক্ষ্য করে নাও কি করলাম, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানটায় 2ab-টাকে উড়িয়ে নিয়ে চলে এলাম আর শেষে সি স্কোয়ার রেখে দিলাম। যখনই তুমি উড়িয়ে নিয়ে আসবে তখনই ও একটা ফর্মুলা তৈরি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ারের। তাহলে আমরা ফর্মুলা করে দিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার আছে। তো যদি এ স্কোয়ার হোল স্কোয়ার আছে, এ কি দোষ করেছে, একেও একটা স্কোয়ার চাপিয়ে দাও, সমান হয়ে গেল ভাই ভাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ক্লাস শেষ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাস এটা শেষ। চলে আসছে পরের প্রশ্ন, ট্রান্সফার করলাম, ছোট করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম। দেখে নাও তোমরা। 8 প্রশ্নে আসছি। আটের প্রশ্ন, শুরু করছি আমরা 8 প্রশ্ন। দেখতে পাচ্ছ, শুরু করা যাক। প্রথমত উৎপাদক বিশ্লেষণ, যেহেতু ব্রেকেট যদি থাকে তাহলে তুমি ব্রেকেট তুলে দাও। ব্রেকেট তুললে কি হবে, ব্রেকেটের বাইরে যে আছে প্রথমে এর সঙ্গে গুণ হবে, তারপরে এর সঙ্গে গুণ হবে, আর এরও এর সঙ্গে গুণ হবে, তারপরে এর সঙ্গে গুণ হবে। গুণ করে নিচ্ছি, 3 3 9 স্কোয়ার প্লাস 3 গুণে 6 এসি মাইনাস 4 বি বি স্কোয়ার, আর ব্রেকেট আগে মাইনাস আছে, মাইনাস প্লাস মাইনাস 4bc। এটা হয়ে গেল প্রথম লাইন ব্রেকেট তোলা। এরপর স্কোয়ারগুলোকে এক কাছে নিয়ে এসো, 9 স্কোয়ার
মাইনাস 4b², আর বাকি দুটোকে শেষে রেখে দাও। স্কোয়ার দুটোকে এক কাছে আনলাম আর এই দুটোকে বাকি শেষে রেখে দাও। এরপর এই দুটো ফর্মুলা, এই দুটো কমন, এই দুটো ফর্মুলা হবে, এই দুটো কমন যাবে। ফর্মুলা ভাঙা যাক। a² মাইনাস b², 9টা হবে 3a, 4টা হবে 2b, আর এখান থেকে যদি কমন নাও তাহলে 2 2 দুটোর থেকে যাবে আর c c দুটোর থেকে যাবে, 2c গেল, 2 3 6, c তো নিয়ে নিয়েছো, এইটা রইল মাইনাস 2 2 4, সিটা নিয়ে নিয়েছো, বিটা রইল। এত এটাকে আরেকবার ফর্মুলা a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b, আর প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b। এবারে শেষ কাজ, এই দুটো দেখো মিলে যাচ্ছে, যে দুটো মিলবে সেটাকে টেনে আরেকবার কমন নিয়ে নাও, 3a মাইনাস 2b টেনে বার করে দিলাম। কি কি পড়ে থাকলো? এটা আর এইটা, তাহলে এটা লিখে দাও। বাস, এটাই উত্তর আমাদের। দেখে নাও। আসছে পরের প্রশ্ন। নয় প্রশ্ন। a² মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c², a² মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c²। আচ্ছা, কি করা যেতে পারে? চেহারাটা দেখে বুঝতে পারবে তোমরা। চেহারাটা দেখে নাও আবার অঙ্কটার। এটাও স্কোয়ার আছে, এটাও স্কোয়ার আছে, তাহলে এই দুটোকে এক কাছে নিয়ে আসছি আর এই দুটোকে শেষে নিয়ে যাচ্ছি, এর আগের নিয়মটার মতনই। a² আর 4c² এক কাছে, আর বাকি দুটো শেষে নিয়ে গেলাম। এবারে কি হবে আশা করে আন্দাজ করতে পারছো? স্কোয়ার দুটোর ফর্মুলা হবে, এই দুটো ফর্মুলা, এই দুটো কমন। শুরু করছি ফর্মুলা। একেও স্কোয়ার দাও, একেও স্কোয়ার দাও, a² a হবে, 4cটা 2c হবে, আর মাইনাস কমন নাও, এটা থেকে 6 কমন যাবে আর b কমন যাবে, তাহলে এখানে a পড়ে রইল, আর ব্র্যাকেট রাখা মাইনাস আছে, সাইন চেঞ্জ, 6 2 12, b তো নিয়ে নিয়েছো, c রইল। এরপর a² মাইনাস b² এর ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা ফর্মুলা হয়ে গেল। আর মাইনাস 6b ইন্টু a মাইনাস 2cটা আছে। এবারে শেষ কাজ তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, এই দুটো মিলে গেছে, তাহলে এই দুটোকে কমন নিয়ে নাও, a মাইনাস 2c বেরিয়ে গেল, পড়ে রইল a প্লাস 2c মাইনাস 6b। বাস, এটাই উত্তর হয়ে গেল। দেখে নাও। আচ্ছা, আমরা পরের প্রশ্ন। দশের প্রশ্ন। 3a² প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c², 3a² প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। যদি তোমাদের কোনো অঙ্কটা অসুবিধা হয় তাহলে তোমরা পজ করে সেটাকে পুরো দেখে নিতে পারো, বা ভিডিওটা আরেকবার প্রথম থেকে রিভিউ করে নিতে পারো, আমার মনে হয় অসুবিধা দূর হয়ে যাবে। আমি একটু বারবার রিপিট কম করছি, প্রয়োজনে তোমরা ভিডিওটাকে সামনে থেকে দেখে নিতে পারো আরেকবার। শুরু করা যাক। এটা তোমরা যদি লক্ষ্য করো, এই নিয়মটা কিন্তু আবার একটু আলাদা পোর্শনে চলে যাচ্ছে। এটা দেখো এবি আছে, এবি যদি থাকে তাহলে a² আর b² এর মাঝে ওকে আনবে। a² আর b² এর মাঝে আছে, কিন্তু 3কে স্কোয়ার করা যায় না, তাই এক্ষেত্রে তুমি কি করবে, 3a² এমন কিছু দুটো ভাগে ভাগ করো যেটা স্কোয়ার করা যায়। তাহলে আমি এক কাজ করছি, 4a² করে দিলাম আর মাইনাস a² করে দিলাম। 4টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে 3টা স্কোয়ারই থাকে। সুবিধা কি পাবে বাকিটা আমরা লিখে নিচ্ছি,
সুবিধা কি পাচ্ছ দেখো, 4a² কাছে 4ab কে নিয়ে এসো, আর এই b² দাও, কারণ এবির এদিকে a² এদিকে b² থাকবে, সাজালাম যাতে ফর্মুলা তৈরি হয়। তাহলে 4a² নিলাম আমরা, 4ab নিলাম, আর b² নিয়েছি, আর বাকিগুলোকে একটা পোর্শনে রেখে দাও, -a² এখান থেকে -2ac -c², বাকিটা অর্ধেক আলাদা করে দিলাম। তাতে তুমি কি সুবিধা পাবে, এইটা একটা ফর্মুলা হবে আর এইটা একটা ফর্মুলা হবে। দেখিনি ফর্মুলা ভাঙছি আমরা। ফর্মুলা ভাঙার নিয়ম কি বলেছিলাম, প্রথমটা স্কোয়ার করবে, শেষটা স্কোয়ার করবে, আর মাঝখানে 2ab। তাহলে এটাকেও স্কোয়ার করব প্লাস এটাকেও স্কোয়ার করব, এটা হয়ে গেল 2a আর এটা হয়ে গেল b, আর মাঝখানে 2ab লিখে দিতে হয়, 2 বাইরে থেকে, তারপরে এইটা আর তারপরে এইটা। দেখো 2 দুগুণে 4, 4ab, ওইটাই পাচ্ছ তুমি। অথচ এটা কি হয়ে গেল, a² + 2ab + b² ফর্মুলা হয়ে গেল। কার ফর্মুলা, a + b তার হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় এবার ছোট করে দাও, a + b তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ফর্মুলা করে দিলাম a² + 2ab + b², a + b তার হোল স্কোয়ার করে দিলাম। অতএব আর এটাকে আমরা মাইনাস, এটাকে একটু ব্রেকেট দিচ্ছি, ব্রেকেট দিয়ে আমি a² ব্রেকেট মাইনাস প্লাস, দেখো মাইনাস, ব্রেকেটের আগে মাইনাস আছে, দুটোকে আমি সাইন চেঞ্জ করলাম যেহেতু মাইনাস আছে, কারণ যদি তুমি এইটা রেখে দিতে তাহলে এটা কোনো ফর্মুলা হতো না, মাইনাস দুটো কোনো ফর্মুলা হয় না, তাই মাইনাস রাখলাম, আর ব্রেকেটের মধ্যে দুটোকে আমি সাইন চেঞ্জ করে প্লাস করে দিলাম, তাতে আমরা ফর্মুলা পেয়ে গেলাম a² + 2ab + b²। তাহলে এর জায়গায় তুমি ছোট করে দাও a + b তার হোল স্কোয়ার, এটা আমাদের এটা a, এটা b, a + b তার হোল স্কোয়ার। এরপর যখন তুমি এই লাইনে পৌঁছাবে তখন তুমি আরেকটা ফর্মুলা পাবে a² - b²। তাহলে a² - b² ফর্মুলা ভেঙে দিই, a + b × a - b, কিন্তু যেহেতু ব্রেকেট আছে তাই তোমাকে দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে, আর নাহলে ডাইরেক্ট ব্রেকেট তোলা যদি তুমি পারো তখন ডাইরেক্ট তুলে নেবে। শুরু করছি, a + b, দ্বিতীয় বন্ধনী দিলাম, হয়ে গেল a + b × a - b। লক্ষ্য করে দেখো, a² - b², এটা b, a + b × a - b, ফর্মুলা ক্লিয়ার। এবারে ব্রেকেটটা তুলে দাও যে সাইন চেঞ্জ যাতে হয়ে যায়। তাহলে আমরা ব্রেকেট তুলে দিলাম, দ্বিতীয় বন্ধনীর প্রথম বন্ধনী করে দিলাম, হয়ে গেল তোলা 2a + b মাইনাস, ব্রেকেটের আগে মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়, -c, একটু ছোট্ট করে নাও, দুটা a একটা a, তিনটা a + b + c, আর এটা দুটা a থেকে একটা a গেল, একটা a রইল, +b - c। দেখে নাও 11 প্রশ্নে আসছে আমরা। 11টা কি করবে, তুমি যদি লক্ষ্য করো পুরোটা দেখো, স্কোয়ার আছে, ab আছে, এবং এটা 8a² আছে, তুমি দেখতে পাবে গোলমালটা কোথায়, 8a² হয় না কোনোদিন, 9² হয় বা শুধু a² হয়, বুঝতে পারছো, 8টাকে স্কোয়ার করা যায় না। তার মানে তুমি চেহারাটা দেখলে বুঝবে এ গন্ডগোল আছে কোথাও। এই গন্ডগোলটাকে সলভ করতে কেমন করতে, দুটো পোর্শনে আলাদা আলাদা এটাকে ভাগ করব, এবং একটা অঙ্ক হয়েছে এর আগে যেমন, এবং দুটো আলাদা আলাদাভাবে ভেঙে নাও। যেমন আমি এটা লিখে নিচ্ছি x² - y² - 6x + 2ay, তো 8কে তো স্কোয়ার করা যায় না, 9কে করা যায়, তাহলে 9কে মাইনাস একটা স্কোয়ার করে দিলাম, লিখতেই পারি 9টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ গেলে 8টা স্কোয়ার। অথচ দেখো একেও স্কোয়ার করা যায়, একেও স্কোয়ার করা যায়। এইবার তুমি একটু ইন্টার রিলেটেড জিনিসগুলোকে এক কাছে নিয়ে এসো। যেমন এ দেখো ax আছে, ax থাকা মানে কি, এদিকে স্কোয়ার হবে, ওদিকে x² হবে। তাহলে আমি এক কাজ করছি, একটু সাজিয়ে নিচ্ছি, x² রাখলাম, আর এখানে 6ax কে নিলাম, আর এদিকে যে a² আছে, a² দিয়ে নিয়ে এসো। আমি আবার বলছি কথাটা, সাজাচ্ছ তুমি, ax এর এদিকে a², এদিকে x² হবে, যেটাই হোক ব্যাপারটা। তাহলে x² আগে আছে নিয়ে নিলাম, 6ax নিলাম, তাহলে যদি এদিকে x² হলে এদিকে কাকে নিয়ে আসবে, a² কে নিয়ে আসবে। এবার a² এর মধ্যে a আসবে, নিয়ে আসবে, এখানে 6 আছে, তুমি ফর্মুলা বুঝতে শিখো, যদি এখানে 9 হয় তবে 3 দুগুণে 6 হয়, আমি পরের লাইনে বুঝতে পারবো কথাটা যদি কেউ না বুঝতে পারছো। তো তাহলে এইটাকে এবং এইটাকে নিয়ে এলাম, এবার বাকিগুলোকে নিয়ে যাও আরেক কাছে,
9 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা প্লাস 2ay মাইনাস এ স্কোয়ার। এগুলো ম্যাচিউরিটির সঙ্গে সঙ্গে নিজেরাই বুঝতে পারবে, কিছুদিন অঙ্ক প্র্যাকটিস করলে নিজেরাই বুঝতে পারবে কোনটা আগে কোনটা পরে নিয়ে যেতে হবে। এরপর তুমি এটাকে একটা ফর্মুলা তৈরি করে নাও, আর এটাকে একটা ফর্মুলা তৈরি করে নাও। ফর্মুলা তৈরি করে নিয়ম আগে বলেছি আমি, প্রথমটাকে স্কোয়ার করো, শেষটাকে স্কোয়ার করো। আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে একবার ঘিরে নিচ্ছি এটাকে, এক্স স্কোয়ার এক্স হলো, 9টা 3 হবে, আর কি বলেছিলাম মাঝখানে 2ab, 2 এটাকে লিখো আর এইটাকে লিখো, 2 লিখে এই দিকেরটাকে লিখো এই দিকেরটাকে লিখো, আর মিলিয়ে দেখে নেবে এটা মিলছে কিনা। 3 দুগুণে 6 এক্স, আর 3 দুগুণে 6 এক্স, মিলে গেছে। তাহলে এটা ফর্মুলা হয়ে গেল। মাইনাস এটাকে একবার করে নাও, এই দিকেরটাকেও, এটাকেও স্কোয়ার করো, ব্রেকের আগে মাইনাস আছে, ভেতরে সাইন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস, ছেড়ে দাও মাঝখানটা, আর মাইনাসটা প্লাস, আর এটাকেও স্কোয়ার করো, ওয়াই স্কোয়ারটা ওয়াই হবে, 9 স্কোয়ারটা এ হবে স্কোয়ারটা, আর মাঝখানে 2, এই শেষের প্রথমেরটা আর এই শেষেরটা 2, এইটা এইটা, এত ফর্মুলা হয়ে গেল। দেখো এটা পাচ্ছ দেখে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। প্রত্যেকটা স্টেপ ঠিক করে বুঝতে হবে। তাহলে স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ারের জায়গায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবারে শেষ কাজ কি, আর একটা ফর্মুলা তুমি দেখতে পাচ্ছ, এইটা আর এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা ভাঙছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্রেকেট তুলে দাও, এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ, এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস মাইনাস মাইনাসে প্লাস, সাইনটা চেঞ্জ করতে ভুলে যাও না কোনো সময়। অতএব একটু একই জিনিসের যোগ করে নাও, একই জিনিস আছে এ আর এ, তাহলে এক্স মাইনাস 3টায় মাইনাস 1টায়, মাইনাস 3টা মাইনাস দুটো একই চিহ্ন যোগ হবে, 3টা আর একটা 4টায়, আর প্লাস ওয়াই, এক্স মাইনাস প্লাস আলাদা চিহ্ন বিয়োগ হবে, 3টা থেকে একটা গেল, দুটায় আর বড়র আগে যে চিহ্নটা সেইটা মাইনাস, এটাই উত্তর। দেখেন আসছে আমরা 12 প্রশ্নে। আবার বলছি প্রয়োজনে পজ করে দেখবে। দেখে নাও, এটাও তোমাকে বুদ্ধি খেলে বুঝতে হবে। স্কোয়ার করা আছে, 9 আছে, এটাও স্কোয়ার করা আছে ঠিকই আছে, এটাও স্কোয়ার আছে ঠিকই আছে, আর এখানে আছে ডি স্কোয়ার, আর এখানে দুটো রাশি আছে। এটাকে তোমাকে সাজাতে হবে ফর্মুলা তৈরি করার জন্য। যেমন দেখো এসি, তাহলে বুঝতে পারছো এসির মাইনাস 4ac, এর এদিকে এ স্কোয়ারকে নিব, নিলাম এ স্কোয়ারকে, আর এদিকে সি স্কোয়ারকে নিব, এখানে আছে পড়ে সি স্কোয়ারকে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে নিলাম, এ স্কোয়ার এদিকে সি স্কোয়ার এদিকে, একটা ফর্মুলা সাজানো হয়ে গেল। এরপর বাকিটাকে, বাকি যা পড়ে রইল ওদিকে ফেলে দাও, 9b স্কোয়ার মাইনাস, আর তারপর এটা, কারণ এবিটা সবসময় মাঝে থাকে, এটা এবিটে, আর এই ডি স্কোয়ারটাকে শেষে লিখে দাও। বাকিটা তোমরা দেখো সাজানোটা ঠিক আছে, এসির এসি এদিকে, আর বিডির বি স্কোয়ার আর ডি স্কোয়ার দুদিকে, দুদিকে দুদিকে করে সাজানো আছে। তার মানে এইখান থেকে এটা একটা ফর্মুলা, আর এইখান থেকে এটা একটা ফর্মুলা। ফর্মুলা ভাঙছি, ফর্মুলা ভাঙা আগেই শিখেছো তোমরা, এটা এইটা আর এটা স্কোয়ার করছি, তাহলে স্কোয়ারটা হবে এটা, 4টা হলো 2c, আর মাঝখানে 2ab লিখতে হয়, 2 বাইরে থেকে আনবে,
আর এদিকেরটা লিখে দাও, আর এদিকেরটা লিখে দাও। 2 বাইরে থেকে আনতে হয়, এটা আর এটা লিখে দিলাম। 2 দুগুণে 4 এসি, আর দেখো 4 এসি, ফর্মুলা তৈরি হয়ে গেছে। মাইনাস, এবার এদিকেরটা একটু, এটাকে স্কোয়ার করছি, আর এটাকেও স্কোয়ার করব। 9b স্কোয়ারকে স্কোয়ার করলে 3b হয়, আর যেহেতু ব্রেকেটের আগে মাইনাস আছে সাইন চেঞ্জ করবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, আর 25টা 5d হলো, আর 2 প্রথমেরটা শেষেরটা, 2 বাইরে থেকে প্রথমেরটা শেষেরটা, দেখে না গুণ করে, 3 দুগুণে 6, 6 5 30, 30 বিডি, 30 বিডি। ঠিক আছে, ফর্মুলা এসে গেছে। এবার a স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ারকে ছোট করে দাও, a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস এটাকে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার আছে, তার জায়গায় a মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখে নাও a মাইনাস বি তার হোল স্কোয়ার, ছোট হয়ে গেল। এবারে তোমাকে শেষ ফর্মুলা আরেকবার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সেই দ্বিতীয় বন্ধনী দিয়ে করবো আমরা, একই রকম নিয়মে চলছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলাটা চেক করে নাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ব্র্যাকেট তুলে দাও, যোগ বিয়োগ করে নাও উত্তর। a মাইনাস 2c মাইনাস 3b, আবার ব্র্যাকেট তুলছো, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 5d a, তারপর বিটাকে নিয়ে চলে আসছি, তারপর সিটাকে, আর তারপর ডিটাকে, এ বি। সাজানো মানে অন্য কিছু না, ইমপ্রেশনটা ভালো করো, তুমি চাইলে সাজাতে পারো, নাও পারো, ইমপ্রেশনটা বেটারের জন্য দরকার। দেখে নাও।